তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন গাছের সম্পর্কে নতুন কিছু জানার জন্য। তো অবশ্যই ভিডিওটিকে পাশে থাকবেন এবং কেমন লাগে এইটাও জানাবেন। তো এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো তুলসীর গাছ নিয়ে। যে তুলসীর গাছ আমরা তো জানি যে হিন্দু ধর্মের এটাকে পবিত্র গাছ হিসেবে মানে এরা, এবং এইটাকে দেবী রূপে এই তুলসীর গাছকে তারা পূজা করে থাকে। এটা তো আমরা অনেকেই জানি। হ্যাঁ, তো অনেকে বিশেষ করে যাদের হিন্দু ফ্রেন্ড আছে বা হিন্দু পাড়া প্রতিবেশী আছে, তাদের বাসায় দেখবেন বাসার উঠানের মাঝামাঝিতে তুলসীর গাছ একটি আছে, এবং সেইটা গাঁথা অবস্থায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কারণ এইটা তারা পবিত্র গাছ মনে করে, এবং এইটাকে তারা প্রতিদিন এইটাকে তারা পূজা করে। হ্যাঁ, তো আবার এই তুলসীর পাতাটা আছে, হ্যাঁ, তুলসীর যে পাতাটা আছে, এই পাতা দিয়ে বিভিন্ন গির্জায় পবিত্র পানি যে বলা হয়, যেটা বা পবিত্র জল তৈরি করে এই তুলসীর পাতা দিয়ে বিভিন্ন গির্জায়। তো কী গির্জায় সেটা আমি এখন বলবো। কী গির্জায়, তো বুলগেরির অর্থোডক্স গির্জায় একটা, তারপর হলো সার্বরীয় অর্থোডক্স গির্জা, তারপর হলো মেসিডোনীয় অর্থোডক্স গির্জা ও রোমানীয় অর্থোডক্স গির্জায়। এইসব গির্জায় তুলসীর পাতা যেটা আছে পবিত্র জল হিসেবে তৈরি করে এরা আর কি। এই গির্জায় তুলসী জল হিসেবে তৈরি করে। যেমন গ্রিক অর্থোডক্স গির্জাও এটা তুলসীকে পবিত্র বিবেচনা করে তারা এই তুলসীর পাতা বা তুলসীর যে পাতাটা আছে সেটাতে পবিত্র জল চারিদিকে ছিটাতে এটা ব্যবহার করে। কারণ তারা মানে যে তুলসী একটি পবিত্র গাছ এবং এটি তাদের একটা কোনো দেবী আর কি। তো এইভাবে করে। তো তো পবিত্র ক্রস উত্তোলন সংক্রান্ত কিংবদন্তির সাথে সম্পৃক্ত থাকায় অনেক গ্রিক অর্থোডক্স খ্রিস্টান তুলসী গাছের কোনো অংশ খাওয়া থেকে বিরত থাকেন। হ্যাঁ, তো তুলসী গাছের কিছু অংশ আছে, তারা একটা প্রজাতি আছে যেটা হলো অর্থোডক্স খ্রিস্টান, তারা কিছু অংশ খায়। মানে তুলসী তো সব কিছু খাওয়া যায়, তুলসীর পাতা খাওয়া যায়, তুলসীর ফলও খাওয়া যায়। তো তারা এই তুলসীর কিছু কিছু অংশ, হয়তো পাতা না হলে ফুল বা ফুলের কিছু পাপড়ি বা কেশর কিছু একটাতে খাওয়া থেকে এটা তারা বিরত থাকে। তো হ্যাঁ, তো এইটা একটা পড়াশোনার ব্যাপার। তো যারা জানেন তারা তো জানলেনই, এবং আপনাদের বাসায় যেসব ছোট আছে তাদেরকেও এইসব ইনফরমেশন দিয়ে তাদের মেধা বিকাশে সহায়তা করবেন, এবং তাদেরকে আরও উৎসাহিত করবেন যেন তারা এইসব বিষয়ে বেশি রিসার্চ করে এবং প্রত্যেকটা উদ্ভিদ সম্বন্ধেই ভালো মতো জানতে পারে। তো এইটা অবশ্যই আপনাদের ভালো করে জানাবেন।